একটা খুবই ভয়ের একটা ব্যাপার। আমি হচ্ছে কালকে রাত্রে হচ্ছে যখন নর্মালি হচ্ছে ফ্যানের সাউন্ড হচ্ছিল তখন আমি ভয় পাচ্ছিলাম, বা হচ্ছে কোনো ধরনের কোনো সাউন্ড হচ্ছিল, আমার মনে হচ্ছিল যে মানে কিছু একটা হচ্ছে বা খারাপ কিছু হতে পারে। এরকম একটা ভয়ের মধ্যে ছিলাম আর কি। আমি অবশ্যই একটা ভয়ের মধ্যে ছিলাম। আমি চেষ্টা করছি যতটুকু সময় বাইরে থাকা যায়। আমি মনে করি আসলে প্রশাসন এখানে এক প্রকার দায়মুক্তির পথ দেখছে যে কোনোভাবে যদি আর কোনো ঝুঁকি বা কোনো অনিরাপত্তার কারণে কোনো দুর্ঘটনা ঘটে সেটার দায় অবশ্যই প্রশাসনের উপরে আসবে। অলরেডি আমাদের এই যে 5.2 মাত্রার ভূমিকম্পে আমার পাশের রুমে একজন ভাই নামতে গিয়ে পা ভেঙেছে। আমরা জানি যে মেয়েদের হলে অনেকে ট্রমাটাইজ হয়ে সেন্সলেস হয়ে পড়েছে, যেগুলোতে আসলে সরাসরি প্রশাসন উপরে যাচ্ছে। তো প্রশাসন এখানে আসলে একটা দায়মুক্তির পথ দেখছে। প্রশাসন যেটা আমাদেরকে নোটিশে বলেছে যে আমরা পরীক্ষা নিরীক্ষা করার জন্য এখানে বন্ধটা দিচ্ছি, ঠিক আছে, এটা তো বিশাল একটা আলোচনার বিষয়। আর কিন্তু যদি সংক্ষেপে বলতে হয় সেটা হচ্ছে যে আমাদের নিজেদের সৎ মানসিকতাটাই এখানে সর্বোচ্চ প্রয়োজন। আগে তো সৎ হইতে হবে, তারপরে তো আমি আসলে শিক্ষিত হব, তারপরে আমি শিক্ষিত হয়ে আমার দেশের উন্নতি করতে পারবো। আমি যদি সৎই না হয়, শিক্ষিত হইলেও আমি এই যে যারা এগুলো বিল্ডিং করছে তারা তো অশিক্ষিত কেউ না, তারা আমার মতো হয়তো শিক্ষা নিয়ে করেছে। তো এখানে সৎ মানসিকতাটাই বেশি। হ্যাঁ, এখানে যে অবৈধভাবে স্থাপনাগুলো আমরা ঢাকা শহরে বেশি দেখতে পাই যে অবৈধভাবে হচ্ছে, অবশ্যই এখানে আপনার প্রশাসন চাইছে বলেই হয়েছে। এখানে প্রশাসন যদি না চাইতো, কারো কিন্তু এরকম সাহস নেই যে আপনার এই ভবনগুলো তুলে ধরবে, এখানে তুলবে। তো এখানে হচ্ছে যে আপনার প্রশাসনের লোক জড়িত আছে, যার কারণে মূলত এগুলো হচ্ছে। তো প্রশাসনটাকে যদি সৎ মানুষ দ্বারা রিপ্লেস করা যায় তাহলে মূলত এখানে কিছুটা আমরা আসানোর ফল দেখতে পারি। আতঙ্ক বলতে আমাদের কিন্তু অধিকাংশ হলই থাকার অনুপযুক্ত, যেগুলো ধরেন একটা যদি বড় মাত্রায় ভূমিকম্প হয় তাহলে এগুলা বেশিরভাগই ধরেন ক্র্যাশ করবে, এইরকম অবস্থা। সো এই ক্ষেত্রে তারা ইন্সপেকশন করবে আর কি। আপাতত এখন ভূমিকম্প আতঙ্ক বলতে সবারই কম বেশি জীবনে মায়া আছে। সো এই ক্ষেত্রে যারা নিজেদেরকে সেফ মনে করতেছে না, ওই সময়টার মধ্যে তারা হলগুলো ইন্সপেকশন করবে, দেন দেখবে যে হলগুলো থাকার মতো উপযুক্ত কিনা বা কী সংস্কার প্রয়োজন হলগুলোতে, দেন তারা বাকিটা সিদ্ধান্ত নিবে যে কি করা উচিত না বা উচিত। চাইলেও এই ওভারক্রাউডেড বের করতে পারবে না যতদিন না সরকার একটা বোল্ড স্টেপ নেয়, যে ধরেন সরকারি দপ্তরগুলো ঢাকার বাইরে নিবে, ভালো ভালো হসপিটাল শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঢাকার বাইরে স্থানান্তর করবে, ততদিন তো মানুষ ঢাকামুখী হবে স্বাভাবিক। এখন এটা সরকারের একটা লং টাইম পরিকল্পনা নিতে হবে ঢাকাকে সেভ করার জন্য, এছাড়া তো কোনো উপায় নেই। আপনি সচেতনতা দিয়ে কী করবেন যখন আপনার তো সচেতনতা এখানে কাজ করবেন, আসলে হচ্ছে আপনার সরকারের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন এই ক্ষেত্রে। দেখেন, আমাদের তো অলরেডি হচ্ছে ডিসেম্বরের 5 তারিখ থেকে হচ্ছে একটা ছুটি ছিল, শীতকালীন ছুটি ছিল। তো ওই ছুটির আগে আবার হচ্ছে এরকম অস্বাভাবিকভাবে হঠাৎ করে হচ্ছে এই 10-12 দিনের যে একটা ছুটি বা 16 দিন বা এই ছুটিটা তো আসলে আনএক্সপেক্টেড। এটা অবশ্যই পড়াশোনার ক্ষতি হবে। যারা হচ্ছে চাকরি বাকরি প্রত্যাশী যারা আছে, ডিসেম্বরের হচ্ছে মোস্ট প্রবলি 5 তারিখ হচ্ছে ব্যাংকের পরীক্ষা আছে। তো তাদের জন্য একটা বড় সমস্যা, তারা হচ্ছে কোথায় থেকে পরীক্ষা দিবে, পড়াশোনা তাদের একটা সমস্যা। এটা খুবই প্যাথেটিক একটা ব্যাপার যে হচ্ছে এই এত মানে বাংলাদেশের সবচাইতে রেপুটেড একটা ইউনিভার্সিটিতে যদি এই ধরনের অবস্থা হয়, আমাদেরকে যদি হচ্ছে একটা ভয়ের মধ্যে হচ্ছে হল ছেড়ে দিতে, এটা খুবই প্যাথেটিক। তবে এই বিশ্ববিদ্যালয় আমার মনে হয় আরও স্টুডেন্ট বান্ধব হওয়া উচিত। এখানে দেখেন, এখানে শত কোটি টাকার স্থাপনা হচ্ছে, কিন্তু হচ্ছে স্টুডেন্টদের হচ্ছে ভালো হল নাই, ভালো থাকার জায়গা নাই, ভালো পরিবেশ নাই। তো অবশ্যই এগুলা নিশ্চিত করাটা জরুরি। হ্যাঁ, এরকম অনেকেই আছে যারা হচ্ছে নিজেরা থাকে না, তারা বাইরে থাকে, তারা হচ্ছে সাবলেট দিয়ে রাখে। অথচ একটা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা অ্যাকচুয়াল প্রোডাক্ট, আমরা যারা স্টুডেন্ট, তারা তো আসলে আমাদের জীবন মানে তো উন্নতি হচ্ছে না আমাদের। আপনি যদি দেখেন যে একটা ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে হলগুলা, ওই হলগুলার পরিবেশ অনেক ভালো, অনেক ভালো। ওই তুলনায় ঢাকা ইউনিভার্সিটির হচ্ছে মানে আমরা এক রুমে, যেমন আমি যে রুমটায় থাকি, আমি খুব জোশীর মধ্যে হলে থাকি, আমি এক রুমে 8 জন থাকি, আমরা একটা বেডে 2 জন করে থাকি। তো এক বেডে 2 জন, একটা রুমে 8 জন, এটা তো আসলে কোনো স্বাভাবিক পরিবেশ না। তো মানে এটা আশা রাখি যে আমাদের সময় না হোক, তবে বিশ্ববিদ্যালয় যেন তার স্বাভাবিক পরিবেশে আসে।